হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ বাজার আর সবজি যদি পেতে হয় তাহলে আমার বাসার কাছেই আসতে হবে। কেননা এই মামাটা সেই তার মানিকগঞ্জ থেকে একদম তার নিজের ফসলি ক্ষেতের সব ধরনের জিনিসপত্র নিয়ে এসে আমার গেটের সামনে বসেন, এবং আমিও চেষ্টা করি প্রতিদিন ফ্রেশ ফ্রেশ শাকসবজিগুলো ওনার থেকে নিয়ে তারপর সেই জিনিসগুলো রান্না করার। আমার কাছে বেশ ভালো লাগে ওনার শাকসবজিগুলো। একদম উনি গ্রাম থেকে নিয়ে আসে বলে আমার কাছে খুবই ভালো লাগে। ওনার কাছে এই যে দেখতেই পাচ্ছেন কত ধরনের সিম আছে, বেগুন, তারপর এটা পাঁচমিশালি শাক। এই শাকটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এই শাকটা আমরা প্রায় সময় নিয়ে থাকি এবং তার থেকে নিয়ে রান্না করি এবং আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে শাক নিচ্ছিলাম আমি, যে আজকেও মামা চলে আসছে, তো আমি আমাদের 3 তলা থেকেই আমি এই আরেকটা বিল্ডিংয়ের ওয়াল থেকে আমি দেখতে পারি যে আয়না থেকে যে উনি এসেছেন কিনা। তো আমি দেখেই পরবর্তীতে আমি নেমে আসি। নেমে এসে তারপর ওনার থেকে আমি যে বিভিন্ন জিনিসপত্র যা যা লাগে সেগুলো নিয়েই আমার কাছে বেশ ভালো লাগে। তো বলছিলাম যে মাম্মা খুব সুন্দর শাক নিয়ে এসেছেন, আমাকে কিছু শাক দিয়ে দেন। তো উনি আমাকে অনেকগুলো শাক দিচ্ছিল। তো আমি আজকে অনেকগুলোই সবজি নিয়েছিলাম ওনার থেকে। কাঁচামরিচগুলো নিয়ে আসছিল, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, সিম নিয়েছিলাম আর টমেটো নিয়েছিলাম। টমেটো আমার বাসায় একদম প্রতিদিনই লাগে, তো এই জন্য আমি টমেটো নেওয়ার চেষ্টা করি। প্রতিদিনই আমি চেষ্টা করি কিছু না কিছু টমেটো নেওয়ার জন্য। তো আমি আজকেও 5 কেজির মতো টমেটো নিয়েছি। তো সব কিছু মিলিয়ে ওনাকে বলছিলাম যে মাম্মা হিসেব করেন। শীতকাল মানে মজার মজার খাবার, আর এই শীতের মধ্যে যদি টাটকা টাটকা শাকসবজি আমরা না খাই তাহলে কি খাবো। আর শীতের মধ্যে বেশি বেশি করে গাজর, শসা, টমেটো, খিরা এগুলো দিয়ে সালাদ তৈরি করলে কিন্তু অনেক মজার হয়। আরেকটা টিপস দিয়ে দেই, এই সালাদ তৈরি করার পর যারা সালাদ খেতে চায় না, ওখানে একটুখানি আচার কিংবা একটু আচারের তেল অ্যাড করে দিবেন, দেখবেন এত মজার হবে। একদম ভাত পোলাও মানে মাছ ভাজা আর গরম ভাত আর একটু সালাদ হলে উফ, আর কিছুই লাগে না, সত্যি কথা বলছি। কিংবা বিরিয়ানির সাথেও এটা জমে যাবে, পোলাওর সাথেও জমে যাবে। এভাবে আপনারা একদিন সালাদ তৈরি করে খাবেন। শসাকে কাটবেন, তারপর টমেটো কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর দিবেন গাজর, এগুলো দিয়ে তারপর লাস্টে একটুখানি আচারের তেল অ্যাড করে দিবেন, অনেক মজার হবে। দেখুন আমি অনেকগুলো শাকসবজি নিয়ে আসছি যে ফ্রেশ ফ্রেশ টমেটো, গাজর, তারপর সেই পাঁচমিশালি শাক, ধনিয়া পাতা, সিম, বাঁধাকপি, পেঁয়াজকলি। তো এইসব বাজার গোছাবো আর আজকে রান্নাবান্না করব। রান্নাবান্না ভিডিওটি আর আজকে দেখাইনি, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আজকে মামার সাথে পরিচয় করাতে করাতে আমি রান্না করে ফেলেছি সেই শাক ভাজি। আমার বাসায় সবাই খাবার খেতে চলে এসেছে, তো তাড়াতাড়ি করে আমি খাবারটা বাড়ছিলাম। এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মজাদার বড় মাছ রান্না করেছিলাম, আর রুই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আর এই শীতে বেশি করে ধনিয়া পাতা দিয়ে তরকারি খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাই না? তো আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। প্রতিদিনের নিত্য নতুন এই রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলো নিয়ে আজকের ভিডিওটি ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনাদের কমেন্ট সূত্র ধরে আমি তো আসছি আপনার বাসায়। আপনি কি কি রান্না করেছেন সেগুলো খাওয়ার জন্য, সেগুলো দেখার জন্য, কমেন্ট করার জন্য, আপনার পেজটাকে এবং আমার পেজটার মধ্যে এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য। আপনি আসছেন তো, একটা পেজের সাথে কিন্তু এঙ্গেজমেন্ট তৈরি করাটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জন্য। এই জন্য সবার পেজে যাব, গঠনমূলক কমেন্ট করব এবং অন্যকে উৎসাহ করব আমার পেজে আসার জন্য। সবাইকে ধন্যবাদ।